AK-Z মিডিয়া ইসলামিক চ্যানেল সবসময় ভালো কিছুর সন্ধানে। জান্নাতটা কোথায়, এই জিনিসটা, এর অ্যাড্রেস কি, এর ঠিকানা কি, এটা জানা থাকা দরকার। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। কি হয়েছে ভাই? मुहतरमुल मकाम वाजिबुल एहतराम जनाब सदर जलसा, हजरात उलमाए कराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अज़ीज़ तलबा, पर्दार अड़ाले पर्दानिशीन माओ बोनेरा, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ो एहसान ओ मेहरबानी আল্লাহ পাক আমাদের সকলকে এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আমরা এখানে যত লোক বসা আছি সকলেই মুসলমান। আর বিশ্বের ভিতরে যত মুসলমান আছে, যে কোনো কাজ করুক, যে কোনো ভাষার হোক, যে কোনো কালারের হোক, যে কোনো দেশের হোক, যদি হয় মুসলমান, তাহলে একটা ব্যাপারে সব মুসলমান একমত। বিভিন্ন দিক দিয়ে পার্থক্য আছে, কিন্তু এক বিষয়ের উপরে একমত। সে বিষয়টা হলো, আমার দোস্ত, সব মুসলমান জান্নাতে যেতে ইচ্ছুক। প্রশাসনের যে সমস্ত দায়িত্বশীলরা এখানে আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করলে জান্নাতের কথাই বলবেন। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করলে জান্নাতের কথাই বলবেন। ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করলে জান্নাতের কথা বলবেন। তার অর্থ জান্নাতে যেতে চায় না এমন কোনো মুসলমান দুনিয়ার মধ্যে নাই। সব মুসলমান দুনিয়ার মধ্যে যারা আছে সকলেই চায় জান্নাতে যেতে। আর জান্নাত হলো সব মুসলমানদের মনজিলে মকসুদ, গন্তব্য স্থান। সব মুসলমানদের কি মনজিলে মকসুদ? সব মুসলমানদের, গুনাহগার হোক, নেককার হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যদি মুসলমান হয় তাহলে তার ইচ্ছা হলো সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু আমার দোস্ত, আমি এই মুহূর্তে একটা বিষয়ের উপরে আলোচনা করব। এই যে আমাদের গন্তব্য স্থান যে জান্নাত, এটা তো একটা জায়গার নাম, কি বলেন, ঠিক না? তো এই জান্নাতের অবস্থান কোথায়? জান্নাতটা কোথায়, এই জিনিসটা, এর অ্যাড্রেস কি, এর ঠিকানা কি, এটা জানা থাকা দরকার। কি বলেন, কথা কি বুঝতেছেন আপনারা? কি আওয়াজের সমস্যা হচ্ছে? হ্যাঁ আমার দোস্ত,
আমি যে বিষয়ের উপরে বলতেছিলাম যে আমাদের মনজিলে মকসুদ, গন্তব্য স্থান যেখানে আমরা সকলেই যেতে ইচ্ছুক, তার নাম হলো জান্নাত। সেই জান্নাতটা কোথায়, এর ঠিকানা কি? যে কোনো ব্যক্তি কোনো জায়গাকে তার গন্তব্য স্থান বানায়, মনজিলে মকসুদ বানায়, তার একটা ঠিকানা থাকে না? যখন ঠিকানা হয়ে যায়, মনে করেন এখান থেকে আপনি ঢাকা যাবেন, তো ঢাকা আপনার গন্তব্য স্থান। তো এই ঢাকা যাওয়ার একটা রুট হবে, যেই রুটে চললে আপনি আপনার গন্তব্য স্থানে যেতে পারবেন। তো আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে আমরা যেখানে যেতে ইচ্ছুক জান্নাত, এর ঠিকানা কি। দ্বিতীয় নম্বর জানতে হবে যে জান্নাতে যে রুটটা যায়, ওই রুটটার নাম কি। কারণ জান্নাতের রুট যদি ঠিক না করতে পারি, রুট যদি ভুল হয়ে যায়, তাহলে গন্তব্যস্থানে যাওয়া যায় না। ফার্সিতে একটা কবিতা আছে, তরসম নরসি বাকাবা এ রবি কই রাহ কে তুমি রবি বাতুর্কিস্তানাত। একজন ঘর থেকে বের হয়েছে বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য, কিন্তু বাইতুল্লাহ শরীফে যে রুটটা যায়, ওই রুটটা সে না নিয়ে রুট নিয়েছে তুর্কিস্তানের রুট। তো একটা মানুষের রুট যখন গলত হয়ে যায়, তার যানবাহন যত বেশি দ্রুতগামী হয়, সে তত বেশি দ্রুত গন্তব্য স্থান থেকে দূরে যায়। তো এজন্য আমার দোস্ত, আপনাকে এবং আমাকে এই দুইটা জিনিস জানা অত্যন্ত জরুরি। নম্বর এক যেটা জানতে হবে, সেটা হলো যে আমাদের জান্নাত, আমরা যেখানে যেতে ইচ্ছুক, আমাদের গন্তব্য স্থানের ঠিকানাটা কি। দ্বিতীয়ত, ওই গন্তব্য স্থানে যে রুটটা যায়, ওই রুটটার নাম কি। কথা কি বুঝে আসছে আপনাদের? এই দুটো জিনিস জানতে হবে। তো আমি এখানে আপনারা যারা আছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জান্নাত কোথায় জানেন? কি বলেন? আমরা জান্নাতে যেতে ইচ্ছুক না? মাশাআল্লাহ। তো জান্নাত কোথায়? চট্টগ্রাম, সিলেট, কোনো একটা জায়গায় তো হবে না। তবে এটা কনফার্ম যে এটা বর্তমান আমরা যেখানে আছি এখানে না। বর্তমান আমরা যেখানে অবস্থান করতেছি, এটার নাম হলো দুনিয়া। কি নাম? দুনিয়া। এই দুনিয়ার মধ্যে জান্নাত না, এটা কনফার্ম। তার কারণ হলো, আপনারা ওলামায়ে কেরামদের থেকে বয়ানের ভিতরে শুনেছেন, ওয়াজের মধ্যে শুনেছেন যে আল্লাহ পাক সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত থেকে বের করবেন, জাহান্নাম থেকে, আর সকলের শেষে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার অর্থ এরপরে জাহান্নাম থেকে কোনো ব্যক্তি বের হবে না, আর জান্নাতেও কোনো ব্যক্তি যাবে না। এই ব্যক্তিকেও আল্লাহ পাক এই 10 দুনিয়ার সমান জায়গা জান্নাতের ভিতরে তাকে দান করবেন। তাহলে এই সর্বশেষ ব্যক্তির জন্য যদি 10 দুনিয়ার সমান জায়গা বাজেট হয়, তাহলে জান্নাত তো দুনিয়ার মধ্যে না। কারণ যারা প্রাথমিক পর্যায়ে জান্নাতে যাবে, তাদের জন্য তো আরো কত লক্ষ লক্ষ গুণ বেশি জায়গা আল্লাহ পাক দান করবেন। কথা কি বুঝতেছেন? তো বোঝা গেল, আমরা যেখানে যেতে ইচ্ছুক সকলেই, আলেম গায়রে আলেম, শিক্ষিত অশিক্ষিত, আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারাই আছেন, সকলেই জান্নাতে যেতে ইচ্ছুক। সেই জান্নাতটা এই দুনিয়ার মধ্যে না। তাহলে কোথায়? তার অবস্থানটা কোথায়?
এটা বুঝতে হবে। এটা বোঝার আগে আপনাকে এবং আমাকে বুঝতে হবে এই যে দুনিয়া, এটা একটা জগৎ। এটার আরবি নাম হলো আলম। কি নাম? আলম মানে জগৎ। আমরা সূরা ফাতিহা শরীফ সকলে পড়ি। সূরা ফাতিহা শরীফের মধ্যে আছে না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে আলামিন, এটা হলো আলমের বহুবচন। তার অর্থ যত জগৎ দুনিয়ার ভিতরে মানে আছে, দুনিয়ার উপরে যেখানেই আছে, কত জগৎ এমন আছে যে যেটা এখনো বিজ্ঞানের দৃষ্টিতে ধরা পড়ে নাই, আবিষ্কার হয় নাই। চেষ্টা করতেছে তারা, কিন্তু চেষ্টা করার পরেও তারা যে সব জগৎকে বুঝে ফেলবে বিষয়টা এমন না। তবে জগৎ একটা না, কারণ এখানে আল্লাহ পাক আলামিন শব্দকে ব্যবহার করছেন, যেটা জমা মানে বহুবচন। একটা একবচন, দ্বিবচন, বহুবচন। তো আলামিন কিনা একবচনও না, দ্বিবচনও না, বরং বহুবচন। আর বহুবচনের কমসে কম 3 হতে হয়, কমসে কম 3 হতে হয়। তো বোঝা গেল জগৎ একটা না, অনেক। কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা যেটুক দেখি এবং বুঝি, এই হিসেবে জগৎ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? এইদিকে কথা বলে কেন রে বাবু? ওই লোকগুলো কথা বলছে দাঁড়া দাঁড়িয়ে। বুঝাও ভাই তাদেরকে, কথা বলো কেন রে বাবা? কথা বলো না, কথা বলো না। আল্লাহ, জগৎ কয় ভাগে বিভক্ত? এই যে বর্তমান আমরা যেখানে আছি, কোরআনের ভাষায় এর নাম হলো আরজুন। কি নাম? আরজুন শব্দের অর্থ হলো জমিন। আর আরেকটা জগৎ আমরা দেখি ঊর্ধ্ব জগতে, ওটার নাম হলো সামা বা সামাওয়াত বা আসমান। কোরআনের ভাষায় আসমান। তো একটা হলো আসমানের জগৎ, একটা হলো জমিনের জগৎ। জমিনের জগৎটা নিচে, আসমানের জগৎটা উপরে। তার অর্থ হলো এটা হলো নিচের জগৎ, ওটা হলো ঊর্ধ্বের জগৎ, উপরের জগৎ। উপরের জগতের নাম আসমান, নিচের জগতের নাম জমিন। কিন্তু আমার দোস্ত, প্রত্যেক মানুষের পরিভাষা ভিন্ন থাকে। সুফিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালা যারা, তাদের হিসেবে এটার নাম একটু ভিন্ন। যেখানে আমরা বর্তমান বসা আছি, এটাকে ওনারা বলেন আলমে নাসুত। কি বলেন? মুখস্থ রাখবেন, আলমে নাসুত। আর এই যে ঊর্ধ্ব জগৎ যেটা, এটাকে ওনারা বলেন আলমে লাহুত। মুখস্থ রাখবেন শুরুর থেকে শেষ পর্যন্ত, তাহলে আমার কথা বুঝে আসবে। তো নিচের জগতের নাম হলো আলমে নাসুত, আর ঊর্ধ্ব জগতের নাম হলো আলমে লাহুত। আমার দোস্ত, যে আলমে নাসুত যেটা, এটা দৃশ্যমান জগৎ। কেমন জগৎ? এই দৃশ্যমান জগতের সব কিছু দৃশ্যমান। দৃশ্যমান জগতের সব কিছুই কি দৃশ্যমান। আর ওই যে আলমে লাহুত বলতে যেটা আমরা বুঝাইতেছি ঊর্ধ্ব জগৎ, এই ঊর্ধ্ব জগৎটা অদৃশ্য জগৎ। অদৃশ্য জগতের সব কিছু অদৃশ্য। অদৃশ্য জগতের সবকিছু অদৃশ্য। এই যে মনে করেন, এই যে বর্তমান এই যে আমরা এখানে বসা আছি, একজন আরেকজনকে দেখতেছি না? একজন আরেকজনকে দেখতেছি। কিন্তু এই যে এই মুহূর্তে আমাদের চতুর্দিক দিয়ে ফেরেশতা আছে। কি আছে? সেই ফেরেশতা কি আমরা কেউ দেখতেছি?
কেন দেখতেছি না? কারণ ফেরেশতা হলো অদৃশ্য জগতের মাখলুক। জগৎ অদৃশ্য, তার সব জিনিস অদৃশ্য। জগৎ দৃশ্যমান, তার সব জিনিস দৃশ্যমান। এখানে একটা কথা না বললেই না, খুব লক্ষ্য করবেন আমার দোস্ত। সে বিষয়টা হলো, আমার এই কথাটা যদি বুঝে আসে, আল্লাহ বাতাস দেয়া লাগবে। জগৎ কয়টা হলো? একটা হলো দৃশ্যমান, আর একটা হলো অদৃশ্য। দৃশ্যমান জগতের সবকিছু দৃশ্যমান, অদৃশ্য জগতের সবকিছু অদৃশ্য। তো এই যে যেটা দেখা যাচ্ছে, এটা কি দেখতেছেন আপনারা? দেখতেছেন না? চেয়ারের উপরে, চেয়ারটাও দেখতেছেন, চেয়ারের উপরে যে বসা তাকেও দেখতেছেন। তো এই যে যেটা দেখা যাচ্ছে, এটা দৃশ্যমান জগতের সাথে সম্পর্ক। কিন্তু এই দৃশ্যমান দেহ, এটার নাম দৃশ্যমান দেহ। এই দেহের ভিতরে আর একটা জিনিস আছে, অদৃশ্য জিনিস। সেই জিনিসটা অদৃশ্য, সেটা দেখা যায় না। আর আমি বলছি দৃশ্যমান জগতে যা যা হয়েছে সব দৃশ্যমান, অদৃশ্য জগতে যা জন্ম নিয়েছে সেগুলো অদৃশ্য। এই যে এই দেহের ভিতরে একটা জিনিস আছে, যেটা আমরা কেউ দেখি নেই, দেখি না, দেখবো না। সেই জিনিসটার নাম হলো রূহ। সেই জিনিসটার নাম, এই যে রূহ নামী একটা জিনিস, নাম শুনছেন না? কিন্তু রূহ দেখছেন এরকম কোন ব্যক্তি এখানে আছেন? কেন দেখেন না এটা বুঝতে হবে। তার কারণ হলো যে রূহ নামী যে জিনিসটা, মূলত এইটাই হলো মানুষ। এটাই হলো মানুষ। আর এই যে যেটা দেখা যাচ্ছে, এটা মানুষের বডি, মানুষের দেহ, মানুষের বাহন। বাহনটা আল্লাহ পাক দৃশ্যমান জগৎ থেকে বানাইছেন, তাই সে দৃশ্যমান। কিন্তু বাহনের ভিতর যে আছে, তাকে আল্লাহ বানাইছেন অদৃশ্য জগতে। এই জন্য অদৃশ্য জগৎ থেকে রূহ আসছে, এই রূহকে দেখা যায় না। আর ওই যে রূহ নামী যে জিনিসটা, ওইটার নামই হলো মানুষ। তাহলে লক্ষ্য যদি করেন আপনারা, এই যে চেয়ারের উপরে দুটো জিনিস আছে। কয়টা জিনিস? একটা হলাম আমি আছি, আর একটা হলো আমার দেহ আছে। কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার আলোচনা বুঝতে হবে, না বুঝলে তো সামনে বাড়িয়ে লাভ নেই। এখানে কয়টা জিনিস আছে এই চেয়ারের উপরে? আমি এবং আমার দেহ। আর এখানে খুব মনে রাখবেন, যার সাথে বাংলাতে আমার লাগে সে আমি হয় না। আপনারা বলেন না আমার বাড়ি, আমার গাড়ি, আমার ফ্যাক্টরি। তো গাড়িটা কি আপনি? বাড়িটা কি আপনি? হ্যাঁ, তো এটা আমার দেহ। তো দেহটাও অসুবিধা হচ্ছে বুঝতে, দেহটাও আমি না। আর ওলামা হাজরাতদের জন্য বোঝা সহজ, কারণ আরবিতে যদি বলা হয় তাহলে বলা হবে জিসমি বা জাসাদি। জিসমি, জিসমের বহুবচন আসে আজসাম, যেরকম রুহের বহুবচন আসে আরওয়াহ। তো এটা জিসিম, এটা জিসমি মানে কি? আমার জিসেম। এখানে তারকিব যদি করা হয় আরবি গ্রামার হিসেবে মুদাফ মুদাফ ইলাইহি,
আর মুজাফ এবং মুজাফিলের ভিতরে ভিন্নতা হয়, মুগায়ারাত হয়। তো বোঝা গেল আমি একটা জিনিস আর আমার দেহ আর একটা জিনিস। কথা বুঝতেছেন? একটা হলাম আমি আর একটা হলো আমার দেহ। এই দেহটা মূলত বাহন, দেহটা হলো বাহন। এই যেমনি ভাবে আমি মনে করেন ঢাকার থেকে একটা গাড়িতে করে আসছি, এই গাড়িটা যেমনি ভাবে আমার বাহন, এই দেহটা হলো আমার বাহন। এই দুনিয়ার জগতে চলার জন্য আল্লাহ পাক চার জিনিসের মাধ্যমে দেহ নামী একটা বাহন আপনাকে এবং আমাকে দান করছেন, বানায় দিয়েছেন। কয় জিনিস? এই আনাসের আরবা বলা হয় চারটে জিনিস। আর ওই চারটা জিনিসের সম্পর্ক আলমে নাসুতের সাথে। আর আলমে নাসুত দৃশ্যমান জগৎ, ওই চারটা জিনিস দৃশ্যমান, আগুন, পানি, মাটি, বাতাস। কটা হলো? এই চারটার মাধ্যমে আল্লাহ পাক এই দেহ নামী গাড়িতে তৈরি করছেন। কিন্তু এই গাড়ির ভিতরে গাড়ির মালিক আছে। গাড়ির ভিতরে ওই গাড়ির মালিকের নাম হলো মানুষ। গাড়ির মালিকের নাম মানুষ। এই জন্য যারা মানুষ চিনে না তারা মানুষ না। কথা বুঝতেছেন? যারা কি চেনে না তারা তারা জানোয়ারের থেকে নিকৃষ্ট। আর যারা মানুষ চিনে তারা ফেরেশতার থেকে উৎকৃষ্ট। মনে রাখতে পারবেন? হ্যাঁ, যারা মানুষ চিনে না তারা মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা জানোয়ারের থেকে নিকৃষ্ট। আর যারা মানুষ চিনে তারা ফেরেশতার থেকে উৎকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে মানুষ চেনার তৌফিক দান করেন। আর যেই দিন থেকে মানুষ চেনার তৌফিক হবে, বাস আমি নিজে মানুষ হয়ে যাব এবং আমার সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদেরকেও আল্লাহ তাআলা মানুষ বানায় দিবেন। এজন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহু মারকাদাহু বলতেন, किसी को अगर दुर्वेश बनना है, किसी को सूफी बनना है, किसी को पीर बनना है, दुनिया में बहुत सारी खानकाएं वहाँ चले जाए, किसी को अगर इंसान बनना है मेरे पास आ जाए, कुछ दिन मेहनत करके मैं आपको इंसान बना दूंगा। तो हमारे दोस्तों, पीर हवा सहज, हाजी साहब हवा सहज, हुजूर हवा सहज, मानुष हवा कठिन। কারণ মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর মানুষ যখন অমানুষ হয়ে যায় জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যায়। কোরআন কারীমের কথা। আমার আলোচনার ভিতরে আওয়াজ করা নিষেধ, ঠিকঠাক কিচ্ছু বলতে হবে না, খালি বুঝতে হবে। চিল্লাচিল্লি আমি পছন্দ করি না, কারণ আমিই তো বলতেছি, আপনাদের বলার দরকার কি, খালি বুঝবেন। এখানে কয়টা জিনিস? একটা হলো মানুষ, আর একটা হলো মানুষের বাহন। মানুষের বাহন। আল্লাহ মানুষ আগে বানাইছেন না বাহন আগে বানাইছেন? কি বলেন হুজুরা, কি বলেন? কতদিন আগে? লক্ষ 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 বছর আগে। কত আগে কোনো হুজুরের নিকটের হিসাব কিতাব নাই। মানুষ বানাইছেন ওই দিন যেদিন এই লাহুত জগতের মধ্যে, আর খুব মনে রাখবেন মানুষ হয়েছে লাহুতে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে লাহুতের মধ্যে লাহুতি মখলুক ফেরেশতার সাথে কথা বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে মালায়েকার সাথে কথা হচ্ছে, লাহুতি মখলুকের সাথে আলমে লাহুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতেছেন যে আমি একটা নতুন মখলুক বানাইতে চাই, মানুষ নামে মখলুক। যাই হোক, ফেরেশতারা যা বলার বলছে তা তো আপনারা জানেন। মানুষকে বানানোর ব্যাপারে তারা কিন্তু মত দেয় নেই,
কিন্তু আল্লাহ পাক তাদের মতকে মাইনা মানুষ বানানোর সিদ্ধান্ত ক্যান্সেল করে দিয়েছিলেন। বরং আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা মানুষকে বুঝতেই পারো না যে মানুষ কি জিনিস, যার কারণে তোমাদের এই উক্তি এটা সঠিক না। মানুষ আমি বানানোর সিদ্ধান্ত নিয়েছি, মানুষ আমি বানাচ্ছি। বাস ফেরেশতাদের কথাকে খতম করেই আল্লাহ পাক ওই মুহূর্তে মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ বানাইছেন। তো মানুষকে বানাইলেন কোথায়? নাসুতে না লাহুতে? লাহুতে। আর লাহু দৃশ্যমান না অদৃশ্যমান? আর লাহুতে যেটা বনে তাও অদৃশ্য। অর্থাৎ মানুষকে বানাইলেন কোথায়? লাহুতে। মানুষ দেখা যায় না। ওই মানুষকে বানানোর পরে লাহুতের মধ্যে আল্লাহ পাক সব মানুষকে একত্রিত করে আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকারোক্তি নিয়েছিলেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই প্রশ্নটা আল্লাহ পাক করছেন নতুন বানানো মানুষকে। আর এই নতুন বানানো মানুষগুলো একত্রিতভাবে উত্তর দিয়েছে ক্বালু বালা, জি হ্যাঁ আপনি আমাদের রব। তো প্রশ্ন করলেন আল্লাহ মানুষকে, বানাইলেন মানুষ, উত্তর দিল মানুষ। কিন্তু এই মানুষ কি এই যে এখানে যেরকম বসা আছে এরকম ছিল বসা? কি ছিল? রূহ ছিল। কি ছিল? রূহ ছিল। যার কারণে আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকারোক্তি নেওয়ার পরে এই সব মানুষগুলোকে আল্লাহ পাক একটা ছোট্ট জগৎ, লাহুত বহুত বড় জগৎ, তার ভিতরে ছোট্ট একটা জগতের নাম আলমে আরওয়াহ। কি নাম? আলম মানে জগৎ, আলমে আরওয়াহ। তার অর্থ ওই জগৎ যেই জগতের মধ্যে শুধুমাত্র রূহের বসবাস। কিসের বসবাস? আলমে আরওয়ার ভিতর রেখে দিলেন। এই আলমে আরওয়ার ভিতর থেকে রাখার পরে কতদিন রাখছেন? বাকি কোরআনে কারীমের দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহের জগতের মধ্যেই অর্থাৎ লাহুতের মধ্যেই আল্লাহ পাক দুইটা সেমিনার করছেন। কয়টা সেমিনার? একটা সেমিনার তো আম, একটা সেমিনার খাস। একটা সব মানুষকে নিয়ে, আর একটা সেমিনার আল্লাহ পাকের বিশেষ মানুষকে নিয়ে। আম সেমিনারের আলোচ্য বিষয় ছিল আল্লাহর রুবুবিয়ত। আল্লাহর রুবুবিয়ত। আলাস্তু বিরাব্বিকুম, এখানে সব মানুষ ছিল। আর একটা সেমিনার যেটা আল্লাহ পাক খাস সেমিনার করছেন, সেই সেমিনারের আলোচ্য বিষয় ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং খতমে নবুয়ত, আল্লাহ রসুলের রিসালাত এবং খতমে নবুয়ত। এই দুই পয়েন্টের উপরে আল্লাহ পাক ওই ঊর্ধ্ব জগতের মধ্যে, আলমে লাহুতের মধ্যে বিশেষ লোকদেরকে নিয়ে একটা সেমিনার করছেন। বিশেষ লোক। বিশেষ লোক কারা? যাদেরকে দুনিয়ার জগতে পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত এবং রিসালাত দান করবেন। নবুয়ত এবং নবী এবং রসুল যাদেরকে বানাবেন, তাদেরকে সম্পর্কে আল্লাহ তো জানতেন যে এ নবী হবে, এ নবী হবে, এ নবী হবে। তাদেরকে নিয়ে আল্লাহ পাক একটা সেমিনার করে, সেই সেমিনারের আলোচ্য বিষয় ছিল আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং খতমে নবুয়ত। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, তো এখানে শুনলেন। কিন্তু ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বললেন
হে নবী এবং রসুলগণ, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি যদি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিয়া নবী এবং রসুল বানাইয়া দুনিয়ার জগতে প্রেরণ করি, সুম্মা জাআকুম রাসূল, তারপরে সকলের শেষে যদি একজন রসুলের আগমন হয়, একজন সুম্মা তাখিরের জন্য সকলের শেষে একজন রসুলের আগমন হয়, যেই রসুল কেমন হবেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে সমস্ত কিতাবের দাওয়াত দিয়েছো, তোমরা যেই ধর্মের দাওয়াত দিয়েছো, ওই তোমাদের কিতাবকে তিনি সত্যায়িত করবেন, বলবেন যে হ্যাঁ মুসা যা বলছে সত্য, ঈসা যা বলছে সত্য, মুসা সত্য নবী, ঈসা সত্য নবী, সমস্ত নবীদের কিতাব এবং নবীদেরকে সত্যায়িত করবেন। এমন একজন রসুলের যদি আগমন হয়ে যায়, এজন্য আমাদের আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমাদের ঈমান শুধু কিতাব আল্লাহর উপরে না, আমাদের ঈমান শুধু কোরআনে কারীমের উপরে না, আমাদের ঈমান তাওরাতের উপরে, আমাদের ঈমান জবুরের উপরে, সমস্ত আসমানি কিতাবকে আমরা কিতাব হিসেবে মানি। কারণ ওই ঊর্ধ্ব জগতের মধ্যে আল্লাহ পাক বলছিলেন যে আমি যেই রসুলকে সকলের শেষে পাঠাবো, তিনি তাসদীক করবেন, সত্যায়িত করবেন তোমাদেরকে, তোমাদের কিতাবকে। কথা কি বুঝতেছেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমন রসুলের আগমন যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন লা তুমিনুন্না বিহি, তাহলে তোমাদের দায়িত্ব এবং জিম্মেদারি হলো যে তোমরা সকলেই তার উপরে ঈমান নিয়ে আসবে। কার উপরে? ওই রসুলের উপরে। এই ঈমান আনার নির্দেশনাটা আল্লাহ কারকে দিচ্ছেন? নবী এবং রসুলকে। তার অর্থ যেই নবী এবং রসুলের কালিমা ছিল, খুব লক্ষ্য করবেন এই দোহারের মানুষ, কারণ আমাদের এই ফরিদপুরের সাইড, এই পদ্মার ইপার উপার অনেক গলত আকীদাওয়ালা মানুষ আছে। এই জন্য ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এখানে কিন্তু নবী এবং রসুলদেরকে অনেকে বলে নামাজ পড়ে না, কয় যে আমাদের বাবার তরিকায় নামাজ নাই। কার তরিকায় নামাজ নাই? হ্যাঁ বেটা, বাবার আবার তরিকা কি? এই যে তরিকাপন্থী মানুষ যারা, নবী এবং রসুল যাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়ে দুনিয়ার ভিতর পাঠাইছেন, সেই কিতাবওয়ালা নবী এবং রসুলকে দুনিয়ার জগতে আসার পূর্বেই ঊর্ধ্ব জগতে আল্লাহ পাক তাদের থেকে স্বীকারোক্তি নিচ্ছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ওই আমার হাবিবের, আমার রসুলের আগমন হলে হে মুসা তোমার কালিমা ক্যান্সেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়ার পারমিশন থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ পড়ার পারমিশন থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ পড়ার পারমিশন থাকবে না, সকলকেই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তরিকা কয়টা? হ্যাঁ, তরিকাওয়ালাদেরও তরিকা বাতিল রে বাবা। কথা কি বুঝতেছেন? তরিকাওয়ালাদেরও তরিকা বাদ নবীর আগমনের পরে। তাহলে যাদের তরিকাই নাই তার আবার তরিকা কি? আমাদের বাবার তরিকায় এই নামাজ নাই। কোন নামাজ আছে তোর বাবার তরিকা বেটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এটা আমাদের এই যে ফরিদপুর, এই যে মাদারীপুর, আর এই যে এদিক দিয়ে আপনাদের এদিক দিয়ে অনেক বেশি। আল্লাহ মাফ করুক। আল্লাহ কথা বলতেছেন কাদের সাথে বলেন তো দেখি? নবী রসুলদের সাথে। কোথায়? ঊর্ধ্ব জগতে, লাহুতের মধ্যে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তারপরে আল্লাহ কি বলছেন কত সুন্দর, ক্বালা আকরারতুম, ক্বালা আকরারতুম, এ নবী রসুলগণ, এই যে আমি যে কথাটা বললাম এটা স্বীকারোক্তি দিলা কিনা? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এর উপরে আমাকে আহদ পায়মান দিলা কিনা? ক্বালু আকরারনা। তখন সমস্ত নবীগণ, এখানে যেরকম ক্বালু বালা, ওখানে ক্বালু আকরারনা, সমস্ত নবী রসুলগণ মানে যে জি হ্যাঁ আমরা স্বীকারোক্তি দিলাম যে আপনি যা বলছেন এটা আমরা মানব। কথা কি বুঝছেন না? ক্বালা ফাশহাদু, আল্লাহ বলেন হে নবীগণ একজন আরেকজনের সাক্ষী থাকো। এ ভাই তুমি টেলিফোনে একটু দূরে যায় করো রে বাবা,
মোবাইলওয়ালা, আর একটু দূরে যে কর বাবা, বসো বসো, জাযাকাল্লাহ। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেছে তোমরা তো সাক্ষী আছোই, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম যে তোমরা সকলেই আমাকে এই স্বীকারোক্তি দিয়া এই দুনিয়ার জগতে তোমরা যাবে। কথা কি বুঝতেছেন? তো আমাদের নবী শেষ নবী, আমাদের নবী, এবং আমাদের নবী শুধু উম্মতের নবী না, বরং নবীউল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রসুলদেরও নবী। তো আমি বলছিলাম যে ঊর্ধ্ব জগতের মধ্যে কয়টা সেমিনার হয়েছে, একটা আম একটা খাস। আম সেমিনারের সদস্য উম্মত নবী রসুলগণ সকলেই, খাস সেমিনারের সদস্য ছিলেন শুধুমাত্র নবী এবং রসুলগণ। কিন্তু এই যে এখানে সেমিনারে যেহেতু স্বীকারোক্তি দিয়েছেন, এজন্য একটা কথা বলে রাখি, কারণ আমাদের বর্তমানে ঘরে ঘরে এই খ্রিস্টানরা গ্রামগঞ্জের ভিতরে তারা দাওয়াত নিয়ে যাচ্ছে, তাদের ধর্মের দাওয়াত, নাউজুবিল্লাহ। আর সাধারণ মানুষদেরকে যুক্তির মাধ্যমে তারা বুঝানোর চেষ্টা করে। আমাদের ঈসা আলাইহিস সালাম হলেন শেষ নবী। ঈসা আলাইহিস সালাম ওই যে সেমিনারে, খাস সেমিনারে যারা ছিলেন, ওই নবীদের মধ্যে রসুলের আগে সর্বশেষ নবীকে ঈসা আলাইহিস সালাম, তারপরেই রসুলের আগমন হয়েছে। কিন্তু এই রসুলের আগমনও হয়েছে ওনার 700 বছর পরে। কত বছর পরে? 700 বছর। কিন্তু এখানে একটা বোঝার বিষয়, যেটা বুঝবেন, সকলে লক্ষ্য করবেন, স্বীকারোক্তি তো সব নবী এবং রসুলগণ দিলেন, কিন্তু সব নবী এবং রসুলদের ভিতর থেকে একজন নবীকে আল্লাহ পাক জীবিত অবস্থায় তখন থেকে এখন পর্যন্ত রেখে দিয়েছেন। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। আমাদের, আমি একবার এই ময়মনসিংহ গেছি, ময়মনসিংহ একেবারে মানে ভালুকাটা লোকা কোথায়, ওই একেবারে 30, আরে কি নাম তো ভুলে গেছি, জাবেদদের এলাকা, ধোবাউড়া, একেবারে বর্ডারের সাইড, পাহাড়ের নিচ দিয়া মুসলমান আছে, ওখানে একটা দাওয়াত নিয়ে গেছে। তো দাওয়াতের ভিতর তারা এক কথা বুঝাইতেছে যে এই যে তোমাদের ধর্মীয় কিতাবে বলে, তোমাদের ধর্মীয় কিতাবে বলে যে ঈসা আলাইহিস সালাম জীবিত, এটাই তো না? ওমা কাতালুহু ওমা সালাবুহু। আমাদের আকীদা এবং বিশ্বাস হলো যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয় নাই এবং শুলিতে দেওয়া হয়নি, তিনি জীবিত আছেন, আসমানের জগতে আছেন, এবং কিয়ামতের পূর্বে তিনি দুনিয়ার জগতে তেনার আগমন হবে। আসার পরে তিনি কি দাওয়াত দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? ওই সব নবীদের পক্ষ থেকে একজন নবী রাইখে দিতেন, যাতে করে সে বলতে পারে যে হ্যাঁ, আমরা সব নবীরা ওই ঊর্ধ্ব জগতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বেই আল্লাহকে স্বীকারোক্তি দিয়ে আসছিলাম যে দুনিয়ার জগতে আসলে আমরা মুহাম্মাদের উপরে ঈমান নিয়ে আসব এবং আমরা ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সহযোগী হিসেবে কাজ করব। কথা কি বুঝতে পারতেছেন? তো আল্লাহ পাক এই কাজের জন্য যাকে রাখছেন তিনি ঈসা আলাইহিস সালাম। কিন্তু ওদের ধারণা ঈসা আলাইহিস সালামকে কি করা হয়েছে? মারা হয়েছে এবং শুলিতে দেওয়া হয়েছে। দেখে না ক্রুশ চিহ্ন ওরা লাগায় না, বুকে ঝুলে রাখে, এই যে টাই, ক্রুশ চিহ্ন, যেটা পরে। এখন বিষয়টা হলো, ওদের ধারণা হলো যে হত্যা করা হয়েছে, আর আমাদের ধারণা হত্যা করা হয় নাই। এখন ওরা অনেক সময় এই গ্রামগঞ্জে, ওই যে আমি বললাম ওই ধোবাউড়া এলাকায়, তারা বুঝেছে তোমাদের কথা যদি সত্য হয়, লক্ষ্য করবেন, আমার এটা আসলে আলোচনা ছিল না, আসতে তাই বলে দিচ্ছি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখবেন। তারা বলতেছে এই যে যদি ঈসা আলাইহিস সালাম জীবিত থাকে, তাহলে ঊর্ধ্ব জগতে তো টয়লেট নাই। কি নাই? আছে?
লাহুতের মধ্যে টয়লেট আছে? টয়লেট নেই। তো ঈসা আলাইহিস সালাম পায়খানা ফেরে কোথায়? তারপরে খায় কি? খায় কি? আবার পায়খানা ফেরে কোথায়? পেশাব করে কোথায়? তার অর্থ ঈসা আলাইহিস সালাম কি নাই? জীবিত নাই। কথাটা কি বুঝছেন? এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা কথা শিখিয়ে দিই, শোনেন। ঈসা আলাইহিস সালামের জীবন আপনাদের জানা আছে যে ঈসা আলাইহিস সালামের আম্মা, ঈসা আলাইহিস সালামের আম্মার নাম মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়ামের যে আম্মা ইমরাতে ইমরান, তিনি মান্নত মানছিলেন যে আল্লাহ যদি আমাকে একটা সন্তান দাও, বাবু দাও, তাহলে তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য দিয়ে দিব। তো বাইতুল মুকাদ্দাসের খেদমত, মসজিদের খাদেম কি মেয়ে মানুষ হয়? মুখে তো বলেন নাই, দিলে ছিল যে আল্লাহ একটা ছেলে সন্তান দিও। কি দিও? ছেলে সন্তান, যাতে করে সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে পারে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, মারিয়াম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, তখন তিনি মেয়ে মানুষ। তো সাথে সাথে উনি বলছে রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমার যে মেয়ে হয়ে গেছে, আমি তো বলছিলাম যে আমার যে সন্তানটা হবে তাকে কি করব, আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিব। এতো তুমি তো আমাকে মেয়ে সন্তান দিয়েছো, কি করা যাবে? তো আল্লাহ তাআলা যা বলার বলছেন, বিস্তারিত আলোচনা তো উলামায়ে কেরাম থেকে শুনবেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে সব মেয়ে সব ছেলের থেকে খারাপ না, আর সব ছেলে সব মেয়ের থেকে ভালো না। অনেক মেয়ের দ্বারা অনেক ছেলের থেকে ভালো ভালো কাজ আল্লাহ তাআলা নিয়ে থাকেন। তো হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, যেহেতু তিনি মান্নত মানছেন, এই জন্য উনি বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। তখন বাইতুল মুকাদ্দাসের যারা দায়িত্বশীল ছিল, যেরকম একটু আগে আমাকে পরিচয় করেন সভাপতি, সেক্রেটারি মসজিদের থাকে না, এরকম প্রত্যেক মসজিদের তো কি থাকে? পরিচালনা কমিটি থাকে। তো ওই সময় যারা নবী, খাদেম ইত্যাদি ছিলেন, তাদের সকলের সামনে নিয়ে উনি ওনার আশাকে ব্যক্ত করলেন যে আমি আমার এই বাবুটা পেটে আসার পূর্বেই মান্নত মানছিলাম, এখন আল্লাহ তো মেয়ে দিছে, তো মেয়েই আপনাদেরকে দিতে আসছি, এই মেয়েটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আপনারা লাগাই দেন। কাকে দিয়ে যাচ্ছে? মারিয়ামকে। তখন সেই মারিয়াম আলাইহিস সালামের জিম্মেদার কে থাকবে? মেয়ে মানুষ তো, তার দেখাশোনার একটা দায়িত্বশীল লাগবে না? ইমাম তো অনেকজন, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, কে নিবে দায়িত্ব? তো সকলের ভিতরে ইখতিলাফ হয়ে গেল, মতনৈক্য হয়ে গেল। শেষবারে সিদ্ধান্ত আসলো হযরতে যাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে। আর যাকারিয়া আলাইহিস সালাম হলেন এই মারিয়াম আলাইহিস সালামের খালু, সম্পর্কে কি হন? তার অর্থ যাকারিয়া আলাইহিস সালামের বিবি আর ইমরাতে ইমরান অর্থাৎ মারিয়ামের মা, এরা পারস্পরিক আপন বোন। তো খালুর উপরে দায়িত্ব আসলো। তখন উনি নবীও ছিলেন, বাইতুল মুকাদ্দাসের ইমামও ছিলেন। তখন উনি একটা মেহরাবের দিকে, যে মেহরাব থাকে, যে মেহরাবের দিকে একটা রুম তৈরি করে দিলেন, যে রুমের ভিতর উনি থাকতেন আর বাইতুল্লাহ শরীফের ঝাড়ু মোছা দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। তবে ওই রুমের ভিতরে কোনো ব্যক্তির যাওয়ার পারমিশন ছিল না। আর ওই ধর্মের ভিতরে খালুর থেকে পর্দা ছিল না, খালু যাইতেন, কারণ তার তো দেখাশোনা করতে হবে, প্রয়োজন কি দেখতে হবে। তো উনি ওখানে যাইতেন। যখন উনি একটু বয়স হয়ে উঠছে, তো একবার উনি যখন গেছেন, যাওয়ার পরে দেখলেন যে ওনার রুমের ভিতরে অনেকগুলো বিভিন্ন টাইপের ফল রাখা, ফ্রুট, যেই ফ্রুটগুলো ওই মুহূর্তে পুরো ফিলিস্তিনের মধ্যে ওই ফ্রুটের মৌসুম নাই, মৌসুম ছাড়া ফল। আর ওনার খানা দানা আইনে দেওয়ার দায়িত্ব কার? খালু জানের।
তো যার কারণে ফল দেখা মাত্র উনি জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এই ফলগুলো তুমি কোত্থেকে পাইলা? তো উনি সরল সোজাভাবে উত্তর দিয়েছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালুজান এটা আল্লাহ পাক আমার জন্য পাঠাইছেন। কে পাঠাইছেন? মৌসুম ছাড়া ফল। এই যে জাকারিয়া আলাইহিস সালাম, ইনার আবার সন্তান ছিল না, বয়স হয়ে গেছে 120 বছর। কত বছর? ওনার বেগম সাহেবা, তার অর্থ মারিয়ামের আম্মু খালা, তার বয়স 100 বছর। আর 100 বছর হইলে সাধারণত মহিলারা আয়েসা হয়ে যায়, তার অর্থ মেন্স আসা বন্ধ হয়ে যায়। আর মেন্স আসা যখন বন্ধ হয়ে যায় তখন আর মহিলাদের সন্তান আসার সম্ভাবনা থাকে না। তো স্বামীর বয়স 120 আর বিবির বয়স 100। এই অবস্থায় এই ঘটনা উনি দেখলেন যে ফল ওনার নিকট আসছে, জিজ্ঞেস করলেন, বললেন হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। উনি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন যে আমার আল্লাহ তো কাদের মুতলাক, অনেক বড় শক্তিশালী, তাই তো তিনি মৌসুম ছাড়া ফল একজন মেয়ে মানুষকে দান করছেন, তাই না? চিন্তা করে উনি দোয়া করলেন যে আল্লাহ তুমি তো মৌসুম ছাড়া ফল দিতে পারো, তাই তো মারিয়ামকে দিয়েছ। তো আমার যদিও সন্তানের ফল হওয়ার মৌসুম শেষ, বয়স হয়ে গেছে 120, বেগমের বয়স 100, ফল আসার সন্তান হওয়ার সম্ভাবনা নাই। এখানে অসম্ভবকে তুমি সম্ভব করতে পারছো, আমার ব্যাপারও তো তুমি তাই পারো। অতএব আমি তোমার নিকটে দরখাস্ত করতেছি, তুমি আমাকে একটা সন্তানের ফল দান করো। মনে মনে কার সাথে যোগাযোগ করছেন? আল্লাহর সাথে। আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করছেন। কবুল করে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে বলছেন যে হ্যাঁ, জাকারিয়াকে বলে দাও যে জাকারিয়ার একটা ছেলে হবে। কি হবে? আর সেই ছেলেকে নবুয়ত আমি বাল্যকালেই দান করব, এবং সেই ছেলের নাম আমি রব্বুল আলামিন নিজেই রেখে দিচ্ছি। ইয়াহিয়া আলাইহিস সালাম নাম রাখছেন। কি নাম? এই জন্য ইয়াহিয়া নামী কোনো মানুষ, ওর পূর্বে কখনো ইয়াহিয়া নামী কোনো মানুষ ছিল না, এবং কোন নবী বাল্যকালে নবুয়ত পান নাই, 40 বছরের পরে নবুয়ত পাইছেন। আমাদের নবীও 40 বছরের পরে নবুয়ত পাইছেন, আর ওনাকে আল্লাহ নবী বানাইয়েই আল্লাহ পাঠাইছেন। কাকে? ওটা তো ভিন্ন কথা। উনি যখন হযরতে মারিয়াম যখন একটু বড় হয়ে গেলেন, তো একদিন উনি ওনার রুমের ভিতরে বসা, অন্য কোনো মানুষের আসা যাওয়া তো নিষেধ ছিল। হঠাৎ করে দেখলেন যে একটা যুবক মানুষ, পুরুষ মানুষ ওনার রুমের দিকে আসতেছে, যার কারণে উনি ভয় পেয়ে গেছেন। কি হয়েছে? হ্যাঁ, স্বাভাবিক, ভয় পাওয়াই স্বাভাবিক, বয়স হয়ে গেছে। এ বাবা, এই 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 যে পোলাফোনগুলো কি জন্য কথা বলে আমি বুঝি না। কিরে বাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভয় পেয়ে গেছেন। তখন উনি চিৎকার দিয়েছেন, হে আল্লাহর বান্দা, আর অগ্রসর হয়েও না, সামনে বেরো না, কারণ এদিকে আসা নিষেধ। কথা বুঝেননি? আসা নিষেধ। কিন্তু কে কারটা মানে? সে তো আল্লাহর হুকুমে আসতেছে। তিনি ছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একেবারেই নিকটে আসছেন, নিকটে এসে বলছেন যে শোনো, আল্লাহ পাক তোমাকে একটা ছেলে সন্তান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কি দিবেন? ছেলে সন্তান। তখন উনি বলছেন যে ছেলে আমার কেমন করে হবে? কারণ যে কোনো মেয়ের ছেলে হওয়ার জন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক থাকতে হবে, বৈধ বা অবৈধ। আর অবৈধ সম্পর্ক নাই, বৈধ সম্পর্ক আমার নাই, তো আমার আবার ছেলে কিভাবে হবে? উনি বলছেন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ দিবেন। এই বলতে না বলতেই উনি ওনার এই যে বুকের ভিতরে এখানে জোরে ফু দিয়েছেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। ফু দেওয়ার সাথে সাথে
আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। উনি অন্তঃসত্ত্বা হয়ে গেছেন। তবে সাথে সাথেই বাচ্চা হয়েছে না 6 মাস পরে বা 9 মাস পরে, এ ব্যাপারে মুফাসসিরিনদের মতনৈক্য আছে, হুজুরদের থেকে জেনে নেবেন। কিন্তু আমি যেই বিষয়টা আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইতে চাচ্ছি, যে মারিয়াম আলাইহিস সালামের পেটে ঈসা আলাইহিস সালাম আসলেন, ফুটা দিলেন কে? ওই যে, হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক ইচ্ছা করলে এই ফুটা জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে দিতে পারতেন না? পারতেন? পারতেন। জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে দিতে পারতেন। কিন্তু ওই যে আল্লাহ পাকের যেহেতু সিদ্ধান্ত যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জীবিত অবস্থায় লাহুতি জগতে রাখবেন। কোন জগতে? লাহুতি জগতে রাখবেন, এটা আল্লাহর কি সিদ্ধান্ত। এখন নাসুতি জগতের মানুষের মাধ্যমে যদি আল্লাহ ফুটা দিয়াইতেন, তাহলে লাহুতি জগতে হযরত ঈসা আলাইহিস সালাম অবস্থান করতে পারতেন না। এই জন্য লাহুতি ফেরেশতা হযরতে জিবরিলের মাধ্যমে ফু দিয়াইয়া লাহুতি জগতের ভিতরে থাকার জন্য যে যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা আল্লাহ পাক ঈসার ভিতরে জন্মের থেকেই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এবং এখন তিনি যেরকম ফেরেশতার খাওয়া নাই, ওরকম ঈসা আলাইহিস সালামের খাবার নাই। ফেরেশতার যেরকম পেশাব পায়খানা নাই, ঈসা আলাইহিস সালামেরও পেশাব পায়খানা নাই। এটা যেহেতু আল্লাহর ফয়সালা ছিল, এর কারণেই আল্লাহ পাক জাকারিয়ার মাধ্যমে ফুটা না দেয়া হযরতে জিবরিলের মাধ্যমে ফুরের মাধ্যমে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার ভিতর আনার সিদ্ধান্ত নিয়েছেন। কথাটা কি বুঝতে পারছেন? তো আমার দোস্ত, কথা লম্বা হয়ে গেছে। কত বাজে রে বল? 11। ওহো আল্লাহ, কয়টা জগৎ বলছিলাম? একটা নাসুতি, একটা নাসুতিটা অদৃশ্য, দৃশ্যমান। লাহুতিটা অদৃশ্য। এখানে জিনিস কয়টা? একটা নাসুতি, একটা লাহুতি। নাসুতি দেহ, লাহুতি রূহ। লাহুতি রূহ। এই রূহকে যখন নাসুতের জগতে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নেন, তখন নাসুত থেকে দেহ নামী একটা জিনিস আল্লাহ তাআলা বানান। আর এই দেহ 3 জায়গায় তৈরি হয়েছে। একটা দেহ তৈরি হয়েছে আব্বাজির দেহ আরাফার ময়দানে, আর আম্মার দেহ জান্নাতের মধ্যে, আর আমাদের সকলের দেহ পয়দা হয় মায়ের পেটের মধ্যে। মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ পাক দেহটা রেডি করেন, রেডি হয়ে যায়, তখন আল্লাহ পাক ফেরেশতাকে বলেন যে, ও ফেরেশতা, ওই লাহুতের জগৎ থেকে অমককে নাও। তার জন্য অমক দেশে, অমক ডিস্ট্রিক্টে, অমক গ্রামে, অমকের মেয়ে, অমকের স্ত্রীর পেটে তার গাড়ি রেডি, তার গাড়িতে তাকে বসায় দাও। ফেরেশতা নিয়া যখন সেই গাড়িতে বসায় দেয়, আপনারা জানেন যে মালিক যখন গাড়িতে থাকে না, গাড়ি অচল থাকে। মালিক যখন গাড়িতে বসে, অচল গাড়ি সচল হয়ে যায়। তো ওই অচল দেহের ভিতর বসানো মাত্রই ওই অচল দেহটা সচল হইয়া মায়ের পেটের ভিতর লড়াচড়া শুরু করে দেয়। আর আম্মু বুঝতে পারেন যে আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছেন। তার অর্থ হলো, রূহ নামী মানুষটা দেহ নামী গাড়িতে বসে নাসুতের জগতে আগমন হয়। আর এই মানুষ যে রূহের নাম, এ তো শুরু। শেষের দিকে যদি লক্ষ্য করে, তাও আপনারা বুঝবেন। দেখবেন এই যে আমাদের সমাজে যখন কোনো ব্যক্তির ইন্তেকাল হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন আশেপাশে বসা, দেখা যায় কেউ মাথার উপরে হাত, কেউ বুকের উপরে হাত, আছে না? তো হঠাৎ করে দেখবেন ছেলে চিৎকার মারছে, আম্মু জলদি আসো, আব্বু নাই, আব্বু চলে গেছে, বলে না? আজও পর্যন্ত কোনো মা এসে ছেলেকে থাপ্পড় মারছে যে বেয়াদব, বাজে কথা বলো, আব্বুর মাথার উপর হাত দিয়ে রাখছে, আবার বলে আব্বু চলে গেছে, বলে না? কারণ আম্মু জানে যে সত্যি আব্বু, ওর আব্বু কি নাই। সেও চিৎকার করে কান্না শুরু করে। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেন, শোক সংবাদ,
অমুক সাহেব আর নাই। তো এই যে সাহেব যে চলে গেল, আব্বু যে চলে গেল, স্বামী যে চলে গেল, এটা কি কেউ দেখছে? দেখে না কেন? যেহেতু ওই জিনিসটা লাহুতি। দেখে না কেন? লাহুতি। আর খুব মনে রাখবেন, এই লাহুতি রুহের, নাসুতি দেহের সাথে সম্পর্ক হওয়ার নাম হায়াত, আর এই লাহুতি রুহের, নাসুতি দেহের সাথে সম্পর্ক খতম হওয়ার নাম মৌত। এখন সম্পর্ক আছে, এর নাম হায়াত। একদিন সম্পর্ক থাকবে না, এর নাম মৌত। তো আমার দোস্ত খুব মনে রাখবেন, কয়েক মিনিট কথা বলবো, আর সেটা হলো, সময় বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ? আল্লাহ, আমার দোস্ত, এই যে লাহুতি রুহ, লাহুতি রুহ এই দুনিয়ার জগতে আসে, সবাই মনে রাখতে পারবেন তো না? হ্যাঁ, আমি আসার পরে দেখলাম এক ভাই আমাকে বলছে, হুজুর একটু আমাদেরকে দাওয়াত তাবলীগের মেহনতের কথা বলেন। দাওয়াত তাবলীগের মেহনতের একটা কথা আমি বুঝাইতেছি, মনে রাখতে হবে দাওয়াত তাবলীগের মেহনতের কথা। কিন্তু আমার কথা এরকমই হয়, বুঝতে হয় একটু চিন্তা ফিকির করে। এই মানুষ আসলো কোথার থেকে বলেন তো দেখি? এই কি বুঝলেন? লাহুত থেকে। আর গাড়ি নাসুতি। গাড়িটা হলো নাসুতি, মানুষটা হলো লাহুতি। মানুষটা নাসুতি গাড়িতে বসা, তাই না? তো এই গাড়িতে বসার পূর্বে যখন সে লাহুত থেকে আসছে, তখন সে ছিল গুনাহমুক্ত না গুনাহযুক্ত? গুনাহমুক্ত। কে কে? সকলে। কায়নাতের ভিতর যত মানুষ আছে সব মানুষ গুনাহমুক্ত। কেন? কারণ গুনাহ হয় দুই কারণে। কয় কারণে? একটা কারণ হলো এই দেহের ভিতরে একটা অঙ্গ আছে যার নাম হলো নফস। কি নাম? নফস। তো যতদিন দেহ ছিল না, নফস ছিল না, নফস ছিল না, নফসানি গুনাহ ছিল না, নফসানি গুনাহ ছিল না। আর একটা জিনিসের নাম হলো শয়তান। কি নাম? শয়তানের কারণে কিছু গুনাহ হয়। তো গুনাহ কয় প্রকার হলো? নফসানি, শয়তানি। আমি যতদিন পর্যন্ত লাহুতের ভিতর ছিলাম, ওই নফসও ছিল না, শয়তানও ছিল না। যার কারণে লাহুতি জগতে থাকা অবস্থায় শয়তানি এবং নফসানি দোনো প্রকার গুনার থেকে আমি মুক্ত ছিলাম। কি ছিলাম? মুক্ত ছিলাম। এই গুনাহ মুক্ত থাকার নাম হলো ইসমাত। আরবিতে বল ইসমাত, যার অর্থ হলো মাসুম হওয়া। যার কারণে দেখবেন আমাদের সমাজে যত মানুষ আছে, যে কোনো ধর্মের হোক, তাদের ঘরে যে বাবুটা জন্ম নেয়, বাবুকে আমরা কি বলি? শুধু মুসলমানের বাবু মাসুম? সব বাবু মাসুম। তার কারণ ওর নফসানি গুনাহও নাই, শয়তানি গুনাহও নাই। তো এই যে মানুষটা দুনিয়ার জগতে আগমন হলো মাসুম অবস্থায়। কথা বুঝতেছেন? কি অবস্থায়? মাসুম অবস্থায়। এই মাসুম অবস্থায় আসার পরে লক্ষ্য করবেন, যে কথাটা আমি এখন বলবো খুব লক্ষ্য করবেন। কিছু মানুষ মাসুম হয়েই আসে, মাসুম হয়েই থাকে, মাসুম হয়েই চলে যায়। আসেও মাসুম, থাকেও মাসুম, চলে যাও কি হইয়া। কিন্তু তার অর্থ এটা না যে নফস তার সাথে নাই বা শয়তান তার সাথে নাই। নফস শয়তান তাদের সাথেও থাকে, কিন্তু নফস শয়তানের কারণে প্রভাবিত হইয়া তারা গুনার কাজ করেন না। এই যে একটা জামাত, এই জামাতের নাম নবী এবং রসুল। কি নাম?
তার অর্থ নফস আছে, শয়তান আছে, কিন্তু নফস শয়তানের কারণে তাদের থেকে কোনো গুনাহ হয় না। এই জন্য বলছি আমি, মাসুম হইয়া আসেন, মাসুম হইয়া থাকেন, মাসুম হইয়া চলে যান। এটার নাম আমাদের আহলে হক বুজুর্গানে দ্বীনের পরিভাষায় ইসমাতে আম্বিয়া। কি নাম? ইসমাতে আম্বিয়া। তার অর্থ সমস্ত নবীগণ মাসুম। আমরা যেরকম বাল্যকালে মাসুম ছিলাম, এরা সব সময় কি মাসুম। কথাটা কি বুঝতেছেন? হ্যাঁ, সবসময় তারা কি? তাদের গুনাহ নফসানিও নাই, শয়তানিও নাই। তারা কতদিন পর্যন্ত মাসুম হইয়া আসেন, মাসুম হইয়া থাকেন, মাসুম হইয়া চলে যান। অতএব এই মাসুম মানুষদের দোষ ত্রুটি ধরা আল্লাহ বলেন নাজায়েজ এবং হারাম। কথা বুঝেননি? এরা মাসুম, এদের দোষ ধরা, এদের দোষ ধরা দোষ, দোষ ধরাই। কথা বুঝেননি কথাটা? এই মাসুম মানুষের দোষ ধরাটাই দোষ। আজ পর্যন্ত এই মাসুম মানুষগুলোর দোষ যারা ধরছে, এখানে যদি একটা কথা লক্ষ্য করেন আপনারা বুঝবেন আমার কথাটা। এই মাসুম মানুষগুলোকে নবী রসুল হিসেবে সিলেক্ট করেন কে? আল্লাহ। এজন্য মনে রাখবেন যে নবুয়ত ওয়াহাবি আর বেলায়েত কাসবি। নবুয়ত মানে আল্লাহ পাক যাদেরকে নবী রসুল বানান, যে চায় সে নবী হয়ে যায় তা না, আল্লাহ যাকে চান তাকে নবী বানান। তার অর্থ নবী এবং রসুল হলেন আল্লাহ রব্বুল ইজ্জাতের সিলেক্টেড মানুষ। কে সিলেক্ট করছেন? আল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী যদি কাউকে সিলেক্ট করেন আর তার যদি কোনো তার সদস্য দোষ ত্রুটি ধরে, উনি রাগ হবেন না খুশি হবেন? বলবে যে আমি যাকে সিলেক্ট করলাম তোমার সেখানে বলার কি অধিকার আছে? বলবে না? তো এদেরকে সিলেক্ট করছেন কে? আল্লাহ। আমার এই মুহূর্তে বলার তো সময় নেই, অনেক সময় বলে ফেলছি। এদেরকে সিলেক্ট করলেন আল্লাহ। তো আল্লাহর সিলেক্টেড মানুষের দোষ যারা ধরে, কথা বোঝেন নেই, তারা ওই মানুষের দোষ ধরে না, তারা ডাইরেক্ট আল্লাহর দোষ ধরে। কার দোষ ধরে? এই জন্য বলা হয় যে এই মাসুম মানুষের দোষ ত্রুটি যারা ধরে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। কথা বুঝতেছেন? তো এক প্রকার মানুষ মাসুম হয়ে আসে, মাসুম হয়ে থাকে, মাসুম হয়ে চলে যায়। অর্থাৎ যারা দোষ ত্রুটি ধরে তারা সঠিক পথে না বেঠিক পথে? মনে রাখবেন, তাদের সঙ্গ দেওয়া যাবে না। আর একটা একেবারে 100% কারেক্ট ইতিহাস তো আপনারা মানেন, কোরআন না মানেন না মানেন, ইতিহাস তো বাইরেই ফেলেন। কাজে ইতিহাস ভুল হয় না। আজ পর্যন্ত দুনিয়ার শুরুর থেকে যারাই নবী এবং রসুলের অবমাননা করছেন, দোষ ধরার চেষ্টা করছে, আল্লাহ পাক তাদেরকে বেইজ্জত করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ কি করছেন? তারা ইজ্জতের মুখ চোখে দেখে নাই। ইজ্জতওয়ালা মানুষ ইজ্জতওয়ালা, যখন কোন নবীর দোষ ধরছে বেইজ্জত হয়ে গেছে। কথা বুঝছেন? এর থেকে আগে আমি আর কিছু বলতে চাই না, এর থেকে আগে বলার ইচ্ছা নাই। হ্যাঁ, আমভাবে বলার ইচ্ছা নাই, খাসভাবে বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাসুম কওম, নবী এবং রসুল, তাদের কারোই যেন আমাদের মুখ দিয়ে কখনো দোষ ত্রুটি বের না হয়ে যায়। আর বাকি যারা আছে নবী রসুল বাদে, তাদের গুনাহ হইতে পারে। কয় প্রকার গুনাহ? কয় প্রকার? এক প্রকার নফসানি, এক প্রকার শয়তানি। কারণ নফস এবং শয়তান সকলের সাথে আছে। কথা বোঝেননি? নফসানি গুনাহ হইতে পারে, শয়তানি গুনাহ হইতে পারে। কার থেকে হইতে পারে?
সব মানুষের থেকে, সব মানুষের থেকে। চাই মানুষটা পীর সাহেব হোক, চাই মানুষটা আমির সাহেব হোক, বুঝলেন? আমির সাহেব হইলে তাবলিগি হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, যদি মানুষ হয় তাহলে কয় প্রকার গুনাহ হইতে পারে? এক প্রকার নাম, আর এক প্রকার নাম শয়তান হইতে পারে, হইতে পারে। কিন্তু যদি হয়ে যায়, যদি হয়ে যায়, আর আল্লাহ জানতেন যে হবে, আল্লাহ জানতেন কি? কারণ আব্বাজির থেকে কিছুটা দুর্বলতা প্রকাশ পাইছে, পাইছে না? আব্বাকে আল্লাহ তাআলা বলছিলেন যে এই গাছের নিকট যাবে না। আব্বা যায় ফেলছেন না, খাইয়ে ফেলছেন, যায় ফেলছেন, কিন্তু আব্বার ইচ্ছাই হয়েছে না অনিচ্ছাই হয়েছে? অনিচ্ছায়। তো আব্বার যারা সন্তান হবে, ইচ্ছা করে তারা নফসানি গুনাহ করবে না, শয়তানি গুনাহ করবে না। তবে অনিচ্ছায় যদি হয়ে যায়, যেরকম আব্বার হয়েছে, তো আব্বা যা করছে আব্বার সন্তান তাই করবে। আব্বাই কি করছে? রব্বানা জালামনা পড়ছে, দুঃখিত বলছে, সরি বলছে। আল্লাহ পাক সরি বলাকে কবুল করে আব্বার মাথার উপরে আল্লাহ পাক নবুয়তের মুকুট রেখে দিয়েছেন। আর আব্বার যে সমস্ত সন্তানরা অনিচ্ছায় কিছু হওয়ার পরে, নফসানি হোক শয়তানি হোক, তারাও যখন আব্বার মতো রব্বানা জালামনা পড়বে, আল্লাহ তাআলা বলেন তাদের মাথার উপরে আমি আমার বন্ধুত্বের মুকুট রেখে দেব। আত্তাইবু হাবিবুল্লাহ, আত্তাইবু হাবিবুল্লাহ। কথা কি বুঝতেছেন? তো আব্বার সন্তান যারা, তারা সরি বলবে, কথা বুঝছেন? দুঃখিত বলবে। তাদের সম্পর্ক আব্বার সাথে। আব্বা পাইছেন নবুয়ত, এরা পাবে বেলায়েত। কিন্তু যারা সরি বলবে না, বুঝেননি? সরি বলবে না, তাদের সম্পর্ক মিস্টার ইবলিসের সাথে। হ্যাঁ, কি বলেন? তাদের সম্পর্ক কার সাথে? কারণ ও সরি বলে নাই, ইজ্জত পায় নাই। আব্বাজি সরি বলছেন, ইজ্জত পাইছেন। আব্বার সন্তান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? এক প্রকার সরি বলবে, এক প্রকার সরি বলবে না। যারা বলবে না মিস্টার ইবলিসের সাথে সম্পর্ক, যারা সরি বলবে আব্বার সাথে সম্পর্ক। কথা কি বুঝতেছেন? সরি বললে আব্বার মতো ইজ্জত পাবে, আব্বা হইছেন নবী, তারা হবে ওলি, তারা হবে ওলি। আর যদি সরি না বলে, তাহলে তার সম্পর্ক মিস্টার ইবলিসের সাথে হইয়া, আজ পর্যন্ত যেরকম ইবলিসের নামে কোনো ব্যক্তি নাম রাখে নাই, এরকম দেখা যাবে তার নামও দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আমি কি বলতে চাচ্ছি তা তো বুঝছেন? বোঝেন, বোঝেন। যাই হোক আমার দোস্ত, সময় যেহেতু অনেক হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমি বলছিলাম দুইটা জিনিস জানা থাকা দরকার। কয়টা জিনিস? যে আমরা যে যাইতে চাই জান্নাত, জান্নাতের অবস্থান কোথায়? তো জান্নাতের অবস্থান লাহুতে। কোথায়? এখন লাহুতের কোথায়, এটা আল্লাহ পাক যদি ফের তৌফিক দেয় কখন আলোচনা করব। আর এই লাহুতের জান্নাতের ভিতরে যে রুটটা যায়, সেই রুটটা শুরু হয় নাসুদ থেকে। শুরু হয় কোথার থেকে? নাসুদ থেকে। এই জন্য দেখবেন এই যে ওভারব্রিজ দেখছেন না, হ্যাঁ, এটা কি সব জায়গার থেকে উঠা যায় না? উঠার একটা পয়েন্ট থাকে। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন কোথায়? লাহুতে। পাঠাইছেন কোথায়? নাসুতে। কেন? তার কারণ হলো ওই যে জান্নাতে যে রুটটা যায়, ওই রুটটার পয়েন্ট যেখান থেকে ইন করতে হয়, ঢুকতে হয়, ওটা নাসুতের মধ্যে। ওটা কোন জায়গায়? নাসুতের মধ্যে। এখান থেকে ইন করে, এখান থেকে ঢুকে, এর শুরু হয় এখান থেকে, আর শেষ হয় লাহুত হইয়া জান্নাতের মধ্যে। কথা কি বুঝছেন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে লাহুতে বানাইয়া পাঠাইছেন কোথায়? নাসুতে। ওই যে রুটটা যায়, যেহেতু সকলের গন্তব্যস্থান কয়টা? একটা। রুটও কয়টা? একটা। সেই রুটটার নাম সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আমরা যে কোনো ব্যক্তি নামাজ পড়ি, প্রেসিডেন্ট পড়ুক, প্রধানমন্ত্রী পড়ুক, আমার আপনার মতো গরিব মানুষ পড়ুক, কি পড়ে?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেহেতু গন্তব্যস্থান হলো কি একটাই, রুটও একটাই, আর এই রুটে যারা চলে তারা চার প্রকার। কয় প্রকার? কয় প্রকার? প্রবেশ অধিকার সংরক্ষিত। হ্যাঁ, জান্নাতে সকলে প্রবেশ করতে পারবে না, চার প্রকার মানুষ যাবে। কয় প্রকার? তার অর্থ এই রুটে ইন করতে পারে, ঢুকতে পারে মাত্রই চার প্রকার মানুষ। এই চার প্রকারের ভিতর যে কোনো প্রকার হইলে রুটে চলবে, বাকি সে চলবে তার স্পিরিট অনুযায়ী। যার স্পিরিট বেশি জলদি চলবে, যার স্পিরিট কম স্লো যাবে, আস্তে যাবে, যাবে। কিন্তু কয় প্রকার? পাঁচ প্রকার নাই। নাম্বার 1 নবী, নাম্বার 2 সিদ্দিক, নাম্বার 3 শহীদ, নাম্বার 4 সালেহ। ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নবীর জামা নবীজিন, সিদ্দিকের জামা সিদ্দিকিন, শহীদের বহুবচন শুহাদা, সালের বহুবচন সালিহিন। তার অর্থ হলো এই পথের পথিকের শেষ দরজার নাম সালেহ, আর সবচেয়ে উপরের দরজার নাম নবুয়ত এবং রিসালাত। নবুয়ত এবং রিসালাতের দরজা ক্লোজ, বন্ধ। বাকি সিদ্দিক এখনো হওয়া যাবে, শহীদ এখনো হওয়া যাবে, আর সালে তো হইতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। এখন সালের পরিচয় কি, শহীদের পরিচয় কি, সিদ্দিকের পরিচয় কি, ইনশাআল্লাহ ফের কখনো। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে সকলকে সিরাতে মুস্তাকিমে চলে আমাদের গন্তব্যস্থান লাহুত হইয়া জান্নাত, সেই জান্নাত পর্যন্ত পৌঁছার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।